শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা ও তেজ নাচানাচি করছিল, কিন্তু এটা সম্পূর্ণ তেজের স্বপ্ন ছিল। পরক্ষণে সেটা আমরা বুঝতে পারি, কারণ সে ইশিকার সাথে নাচ করছিল। অন্যদিকে কাকনবালা মনে মনে বলে শেষ পর্যন্ত দাদুভাই ইশিকাকে মেনে নিয়েছে। এরপর কাকনবালা ইশিকা এবং তেজের কাছে চলে আসে এবং বলে গজাননের আশীর্বাদ নাও, এই পরিবারে সুখ সমৃদ্ধ বৃদ্ধি পাবে। ঠিক সেই সময় ইমন বাড়ির ভিতরে আসে এবং বলে এই বাড়ির সুখ সমৃদ্ধি গজানন নয়, এখন থেকে ইমন হালদার ঠিক করবে। ইমনকে দেখে সকলে অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের সুধা এবং ঝিনুককে দেখানো হয়। ঝিনুক সুধাকে বলে তুই কি ধাতু দিয়ে তৈরি বলতো? যারা তোকে এত কষ্ট দিল তুই তাদের কথা ভাবছিস? আমি কোনোভাবেই ওই পরিবারের খোঁজ খবর রাখতে পারবো না। আমি চাই না ওরা ভালো থাক। সুধা বলে তুই কেন বুঝতে পারছিস না, ওই পরিবারে কেউ খারাপ থাকলে আমি ভালো থাকতে পারবো না। এরপর সেখানে সুধার মা চলে আসে। তিনি সুধাকে বলে নিজের জীবনটা গুছিয়ে নাও নতুন করে। পরবর্তী সিনে আমাদের আবার বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। তেজ এবং কাকনবালা ইমনকে বলে তোমার সাহস কি করে হয় এই বাড়িতে ঢুকার? ইমন সকলকে বলে এই বাড়িতে তো আমাকে আসতেই হতো, কারণ এই বাড়ির নতুন মালিক হলাম আমি। এইসব কথা শুনে কাকনবালা বলে তুমি এসব কি বলছো? এ বাড়ির মালকিন আমি, এটা আমার বাড়ি। আর তোমার সাহস কি করে হয় প্রথমবারের মতো জুতা পরে এই ঠাকুরদালায় আবার এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। ইমন বলে না, এবার বেরিয়ে গেলে আপনারা যাবেন, আমি বেরোবো না, কারণ এই বাড়ির নতুন মালিক হচ্ছি আমি। তেজ বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাড়ি আমার ঠাম্মির, এখান থেকে বেরিয়ে যাও তুমি। ইমন বলে এটা আগে তোমার ঠাম্মির বাড়ি ছিল, কিন্তু এখন তিনি এই বাড়ি নিজের হাতে লিখে দিয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন তুমি এসব সামলাতে পারবে না, তাই তিনি পরবর্তী উত্তরাধিকারের হাতে এটা দিয়ে দিয়েছেন। একথা শুনে অনিমেষের বাবা বলে পরবর্তী উত্তরাধিকারী বলতে আমার ছেলে অনিমেষ? ইমন বলে না, তুমি ভুল বললে আঙ্কেল, এই পরিবারের আরো একটা উত্তরাধিকারী আছে, আর সে হচ্ছে সার্থক। কাকনবালা বলে খবরদার এই নাম এই বাড়িতে উচ্চারণ করবে না তুমি, সে মারা গেছে। ঠিক তখনই সার্থক বাড়িতে প্রবেশ করে এবং বলে না ঠাম্মি আমি আসছি। সার্থককে দেখে সকলেই অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদের সুধাকে দেখানো হয়, সে অনেক চিন্তিত ছিল। তখন প্রীতম তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সুধা? সুধা বলে আমার মনের ভিতর কেমন যেন হচ্ছে, আমার কোনো প্রিয়জন খুব বিপদে আছে। এরপর প্রীতম সুধাকে বলে আপনি পানি খান, ভালো লাগবে। মায়ের এই অবস্থা দেখে তরি গন্ধদাদাকে বলে আমার মাম্মামের মনটা ঠিক করে দাও। প্রীতম বলে কি ব্যাপার, আমার বিএফএফ এর মনটা খারাপ? তরি বলে হ্যাঁ, কারণ মাম্মাম তো বলেছিল আমাকে বাবার বাড়ি দেখাবে, কিন্তু মাম্মাম তো দেখালো না, তার আগেই আমরা মুম্বাই চলে যাচ্ছি। একথা শুনে সুধা ড্রাইভারকে তেজের বাড়ির দিকে যেতে বলে। তখন প্রীতম জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনি ওদিকে যাচ্ছেন কেন? সুধা বলে আমি তরিকে বসু মল্লিক বাড়ি দেখাতে চাই। বাবার বাড়িতে যাবে শুনে তরি অনেক খুশি হয়ে যায়। পরবর্তী দিন আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। সেখানে সার্থক সকলকে বলে আমি এখনো বেঁচে আছি আর এই বাড়িটা আমার। এসব কথা শুনে তেজ অনেক রেগে যায়। তখন তেজ সার্থককে চর মারে এবং বলে তুই অন্যায় করে এতদিন লুকিয়েছিলিস বলে পার পেয়ে যাবে ভেবেছিস? কখনোই না। এরপর সে পুলিশকে উদ্দেশ্য করে বলে সার্থককে এখান থেকে নিয়ে যান। তখন সেখানে আশুতোষ আসে এবং বলে সার্থকের ব্যাপারে আগের অভিযোগগুলো প্রমাণ হয়নি, তাই ফাইলগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে। এরপর তেজ সার্থককে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু উকিল বলে এই আইনি নোটিশ আপনারা ওনাকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না। সার্থক বলে হ্যাঁ, কারণ এই বাড়ির মালিক হচ্ছে আমি, আর এটা আমার ঠাম্মি আমাকে নিজের হাতে লিখে দিয়েছে। কার যদি বিশ্বাস না হয় তাহলে এই ফাইলগুলো দেখতে পারে। এরপর সার্থক সেই ফাইলগুলো কাকনবালা এবং তেজকে দেখিয়ে দেয়। পরবর্তী দিনে ইমন সকলকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু কেউ বাড়ি থেকে বের হতে চায় না। তখন ইমন কাকনবালার কাছে চলে যায়, কাকনবালাকেও বের হতে বলে। তখন কাকনবালা বলে এটা আমার শ্বশুরের ভিটা, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এখানে থাকবো। ইমন বলে এটা কখনোই না, শেষ নিঃশ্বাস আপনি তো কোনো একটা টিনের বাড়িতে গিয়ে থাকবেন। এই বলে সে কাকনবালাকে গলা ধাক্কা দেয়। এসব কাণ্ড দেখে তেজন রেগে যায় ইমনের উপরে। শেষ সিনেমাতে সুধা, তরি এবং প্রীতমকে দেখানো হয়, তারা বসু মল্লিক বাড়ির সামনে ছিল। সুধা তার মেয়েকে বলে এটাই হচ্ছে তোমার বাবার বাড়ি। তরি বাড়িটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং বলে বাড়িটা কত বড় মাম্মাম, এখানে মনে হয় অনেক লোক থাকে। সুধা বলে হ্যাঁ, এখানে অনেক লোক আছে, তুমি এখান থেকে তাদের প্রণাম করো এবং বাই বলে দাও। তরি তার মায়ের কথা মতো প্রণাম করে এবং বাই বলে। এরপর গাড়িটা স্টার্ট হতেই একজন সাংবাদিকের সাথে আচমকাই ধাক্কা লেগে সুধার গাড়ির। প্রীতম নেমে এসে সাংবাদিককে জিজ্ঞেস করে আপনার কোথাও লাগেনি তো? সাংবাদিক বলে না, আমি ঠিক আছি, আসলে হঠাৎ একটা নিউজ পেলাম তো তাই ছুটে এসেছি। এই বসু মল্লিক বাড়ি নাকি বিক্রি হয়ে গেছে, সেটা ব্যাংকে ঋণের কারণে নাকি অন্য কেউ, কিছু একটা কভার করার জন্য আমরা এসেছি। সাংবাদিকের মুখে এইসব কথা শুনে সুবিধা অবাক হয়ে যায়। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।